শরীরের বিভিন্ন জায়গায় দাঁত খাত চুলকানির সমস্যায় ভুগছেন, আজকের এই ঘরোয়া টিপসটি আপনাদের একেবারে চমকিয়ে দেবে। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের শরীরের সমস্ত দাঁত খাজ বিভিন্ন ধরনের চুলকানি একেবারে চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, গরম এবং বর্ষার সিজনে বিশেষ করে ম্যাক্সিমাম মানুষের শরীরে দাঁত খাজ চুলকানির সমস্যা দেখা দেয়, অ্যালার্জির সমস্যা দেখা দেয়। আজকের এই ঘরোয়া টিপসটি যদি আমি যেইভাবে ব্যবহার করেছি, ইনশাল্লাহ সে অনুযায়ী আপনারাও যদি ব্যবহার করেন তাহলে আপনাদের দাঁত খাজ এবং চুলকানি চিরতরে চলে যাবে। প্রথমত যে জিনিসটা আমি নিয়ে নিলাম দর্শক, এটা হলো উচ্ছে। আপনারা দেখেছেন আমি একদমই সবুজ কালারের একটা উচ্ছে ব্যবহার করেছি। অবশ্যই চেষ্টা করবেন আপনারা একদমই টাটকা সবুজ কালারের উচ্ছেটা ব্যবহার করতে। এই যে উচ্ছেটা নিয়েছি, এটাকে আমরা করলা বলে থাকি, আবার অনেকে উচ্ছে বলে থাকে। এই যে করলার উপরে যে সবুজ অংশটা সেটাই আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ, কথা হচ্ছে করলাটা প্রথমত আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। অবশ্যই এটাকে ভালো করে দিয়ে নেবেন, কেননা এটার উপরে ময়লা আবর্জনা থাকতে পারে। সে ক্ষেত্রে ভালো করে ধুয়ে নেবেন, কেননা দাঁত চুলকানি এটা একটা জঘন্যতম রোগ, আর এটা নিরাময় করতে হলে অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলতে হবে। সেই সাথে দর্শক অবশ্যই চেষ্টা করবেন যে ওষুধটা আজকে আমি তৈরি করতেছি সেটা যেন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সো দর্শক দেখুন, এভাবে উচ্ছটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেটার করে নিয়েছি। তবে আমি আরেকটা কথা বলি দর্শক, গ্রেটার থেকেও আপনারা একটু ব্লান্ডার করে নেবেন, তাহলে কি এটা মিহি থাকবে এবং এটা যে ক্ষত স্থান সেখানে লাগাতে একটু বেশি সুবিধা হবে। তো যাই হোক দর্শক, এই তো এইভাবে কিন্তু আমি এটাকে একটু গ্রেটার করে নিলাম। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করলাম দর্শক, সেটা হলো নারকেল তেল। এখানে আমি খাঁটি নারকেল তেলটাই ব্যবহার করতেছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই এখানে নারকেল তেল ব্যবহার করতে। দাঁত চুলকানি, বিভিন্ন ধরনের হাজা চুলকানি বলেন, এইসব সমস্যার অনেকটাই সমাধান পাওয়া যায় এই নারকেল তেলে। এটা অনেকেরই ধারণার বাহিরে। এই নারকেল তেলের পাশাপাশি দর্শক আজকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহার করব, যে জিনিসটা আমি দেখেছি আমাদের আদিকালে মা চাচিরও এটা ব্যবহার করেছিল। বাট এই যে উচ্ছের সাথে এটা ব্যবহার করলে যে এত অল্প সময়ের মধ্যে আমি একটা ফলাফল পাবে, এটা আমি নিজেও কখনো ভাবতে পারিনি। সেই জিনিসটা হচ্ছে দর্শক কাপড়। এটা প্রত্যেকের ঘরে কাপড় জিনিসটা থাকে। সো কাপড়টা আপনারা একটু ব্যবহার করবেন, সামান্য একটু ব্যবহার করুন, বেশি একদমই দরকার নেই। আর কাপড়টা আমি যে কাজটা করেছিলাম দর্শক অফ ক্যামেরায়, আমি খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, চেষ্টা করবেন অবশ্যই এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে, কোনো প্রকার দানা দানা ভাব যেন একদমই না থাকে। পাউডারের মতো করে এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, কেননা দাঁত চুলকানি এটা আসলে খুবই কষ্টকর একটা জিনিস। এটা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। সো দর্শক, এই রেমেডিটা ব্যবহার করার পর ইনশাল্লাহ দর্শক আপনারা একটা ভালো ফলাফল পাবেন, যেমন আমি পেয়েছিলাম। তারপর আমি যে জিনিসটা এখানে দিয়ে দিলাম সেটা হলো হলুদের গুঁড়া। একদমই রান্নার যে হলুদের গুঁড়াটা আমরা ব্যবহার করি সেটাই ব্যবহার করবেন। এই যে দাঁত চুলকানি, এটাতে হলুদের গুঁড়াটা কিন্তু অনেকটাই কাজ করে, কেননা হলুদের গুঁড়োতে প্রচণ্ড পরিমাণ অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়া রয়েছে। সো সেক্ষেত্রে এই হলুদের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন। দর্শক আমি আরেকটা কথা বলি, অতি মাত্রায় যখন এই যে দাঁত চুলকানিটা চুলকায়, আপনারা কখন এটা হাত দিয়ে চুলকাতে যাবেন না, ভুলও এই কাজটা করবে না। যখন দেখা যাচ্ছে যে কি আপনাদের চুলকানিটা অতি মাত্রায় যে হাত দিয়ে চুলকাতে মন চাচ্ছে, ভুলও করবেন না। এই যে আমি অ্যালোভেরাটা নিয়েছি দর্শক, প্রথমত আপনারা যে কাজটা করবেন অবশ্যই হাতের কাছে যদি আপনাদের অ্যালোভেরাটা থাকে, সো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন অ্যালোভেরা দিয়ে ওই জায়গাগুলোকে মাসাজ করতে। তাহলে কি দেখবেন ইনস্ট্যান্ট আপনাদের চুলকানি বন্ধ হবে এবং এটা এতটাই নরম হবে এবং এতটাই আপনাদের কাছে ভালো লাগবে যে আর দ্বিতীয়বার কিন্তু ওই জায়গাটা কখনোই চুলকাবে না। এটা অনেকেরই জানার বাইরে। কথা হচ্ছে এই যে অ্যালোভেরাটা আমি নিলাম, এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। অবশ্যই অ্যালোভেরাটা গাছ থেকে নিয়ে এসে তারপর আপনাদের যে কাজটা করতে হবে, দুই সাইডে কেটে এখানে যে একটা হলুদ অংশ আছে সেটা ফেলে দিবেন। অবশ্যই এটা ফেলে দিতে হবে, তারপরে এটা আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে আমি কীভাবে ব্যবহার করে এত অল্প সময়ের মধ্যে দাঁত চুলকানি থেকে মুক্তি পেলাম। দর্শক এই যে প্রথমত আমি যে কাজটা করলাম, আমি একটা অ্যালোভেরা নিয়েছি, তারপরে এটাকে আমি চতুর্দিকে কেটে হলুদ যে অংশটা সেটা আমি মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রেখে এটাকে আমি ভালোভাবে করে নিয়েছি। তারপরে এখানে যে হলুদ আছে সেই হলুদের সাথে মিশিয়ে আমি 5 মিনিট একটু রেস্টে রেখেছি। তারপর দর্শক আমি ফিরে আসতেছি আবার। এখানে আমি কিছু গরম পানি নিয়েছি। গরম পানিটা হচ্ছে সহনীয়, একটু গরম পানি নেবেন, তাহলে কি উপকারটা ভালোই পাবেন। অনেক সময় অতি মাত্রায় চুলকাচ্ছে, তখন কী করবেন, এই যে কুসুম গরম
পানিটা নিচ্ছেন এটা দিয়েও আপনার একটা পাতলা কাপড় দিয়ে মাসাজ করবেন, দেখবেন চুলকানি একদমই বন্ধ হয়ে যাবে। বাট হাতের সাহায্যে কখনোই চুলকাতে যাবেন না, তাহলে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় হয়ে যাবে, কেননা হাতের নখে কিন্তু একটা বিষাক্ত থাকে অনেক কিছু। সো সেক্ষেত্রে চেষ্টা করবেন নখ দিয়ে কখনোই এসব জায়গায় না চুলকাতে। আর এইসব রোগ যখন দেখা দেবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, চেষ্টা করবেন মানে হালকা পাতলা জামা কাপড় পরতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাহলে এটা খুব দ্রুত সেরে যাবে। দর্শক, এই যে আমি ওষুধটা তৈরি করলাম, প্রথমত আপনারা দেখেছেন এই ওষুধ তৈরি করার আগে আমাদের যে ট্রিটমেন্টটা করতে হবে ক্ষত স্থানে, প্রথম হচ্ছে এই যে কুসুম গরম পানি আমি ব্যবহার করছি, তার সাথে আমি লবণ দিয়েছি, আপনারা দেখেছেন। লবণ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে তারপর আমি একটু টিস্যু কাপড় অথবা পাতলা কাপড় দিয়ে ভালো করে এটাকে একটু মাসাজ করবেন, খুব আলতোভাবে মাসাজ করবেন। মাসাজ করার পর জায়গাটা চেষ্টা করবেন শুকিয়ে নিতে, অবশ্যই এটা শুকিয়ে নিতে হবে। তারপর দ্বিতীয় যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই যে আমি একটা অ্যালোভেরা নিয়েছি, ছোট্ট একটা পিস অ্যালোভেরা নিয়েছি, আর অ্যালোভেরার সাথে কিন্তু আমি দিয়েছিলাম হলুদ, আপনারা দেখেছেন। তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি যাতে হলুদটা অ্যালোভেরার সাথে ভালোভাবে মিশে যায়। তারপর আপনারা যে কাজটা করবেন, যেখানে যেখানে আপনাদের ক্ষত স্থান সেখানে সেখানে এইভাবে অ্যালোভেরা দিয়ে ভালো করে মাসাজ করবেন, অবশ্যই চেষ্টা করবেন অ্যালোভেরা দিয়ে মাসাজ করতে। তারপর আপনারা যে কাজটা করতে হবে, অবশ্যই কিছুক্ষণের জন্য একটু অপেক্ষা করতে হবে এটা শুকানোর জন্য। হয়তোবা আমি এখন যেহেতু আমি একটা ওষুধ আপনাদের দেখাবো সেক্ষেত্রে আমি মুছিয়ে নিচ্ছি, বাট আপনারা অবশ্যই এটা শুকানো পর্যন্ত ধৈর্য ধরবেন। শুকানোর পর তারপর আপনারা এই মেডিসিনটা লাগাবেন। দর্শক, এখন কথা হচ্ছে এই মেডিসিনটা আপনারা কিভাবে লাগাবেন। প্রথমত দর্শক, ওষুধটা তৈরি করার পর আপনারা যে কাজটা করবেন, অবশ্যই এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রাখবেন। যেহেতু এখানে আমি নারকেল তেল ব্যবহার করেছি আর নারকেলটা যেন এই উচ্চের সাথে ভালোভাবে মিশে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এটাকে একটু রেস্টে রাখার পর তারপর আমি যে পদ্ধতি দেখিয়েছিলাম প্রথমে আপনারা দেখেছেন, সেই পদ্ধতিগুলো করার পর তারপর আপনারা একদম খুব সুন্দর করে এটাকে গাঢ় করে লাগিয়ে দিতে হবে। যে ক্ষত স্থান সেখানে খুব ভালোভাবে গাঢ় করে এটা লাগিয়ে দিবেন। আর এটা অবশ্যই আপনারা রাতে করতে চেষ্টা করবেন, দিনে এটা করতে যাবেন না, কেননা দিনে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পড়ে। সো সেই ক্ষেত্রে দাঁত চুলকানির যে কোনো ট্রিটমেন্ট আপনারা ঘরোয়া পদ্ধতি যদি করে সুস্থ হতে চান, ভালো হতে চান, তাহলে কিন্তু অবশ্যই এটা রাতে ব্যবহার করবেন। আর এটা আমি এভাবে ব্যবহার করে ফলাফল পেয়েছি, আলহামদুলিল্লাহ আপনারাও ফলাফল পাবেন। আমার কাছে খুবই 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 গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই ট্রিটমেন্টটা। ইনশাল্লাহ দর্শক, যারা এই সমস্যায় ভুগছেন, দাঁত চুলকানিতে ভুগছেন এবং বিভিন্ন ধরনের চুলকানি অ্যালার্জি আপনাদের শরীর রয়েছে, তো সেসব জায়গায় যদি আপনারা এভাবে লাগিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ দর্শক আমি মনে করব আপনাদের দাঁত চুলকানি চিরতরে গায়েব হয়ে যাবে। এই যে আমি যেভাবে লাগিয়েছি দর্শক, এইভাবে যদি আপনারা লাগিয়ে রাখেন, একদম দেখবেন যে এটা শুকিয়ে যাচ্ছে, একদম শুকিয়ে যাচ্ছে। তারপর এটা আপনারা উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর পুনরায় আপনাদের যে কাজটা করতে হবে, আমি একটা কথা বলবো যে লবণ পানি দিয়ে আবার আপনারা একটু মাসাজ করবেন। অবশ্যই চেষ্টা করবেন এখানে লবণ পানিটা ব্যবহার করতে, কেননা লবণ পানি ব্যবহার করলে কি এই যে ক্ষত স্থানটা এটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর চেষ্টা করবেন যখনই আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন, অবশ্যই দুবার লবণ পানি দিয়ে এটাকে ভালো করে মাসাজ করতে। এই যে লবণ পানি দিয়ে মাসাজ করার পর তারপর আমি যে জিনিসটা লাগাবো আপনারা অবাক হয়ে যাবেন, সেটা হলো শুধুমাত্র নারকেল তেল। অবশ্যই এই ক্ষত স্থানে আপনারা শুধুমাত্র নারকেল তেলটা ব্যবহার করবেন, আর কোনো কিছুই ব্যবহার করার একদমই দরকার নেই। দর্শক, আপনাদের দামি দামি ট্রিটমেন্ট করার এবং দামি দামি ওষুধ খাওয়ার, এই যে চুলকানির জন্য অনেক ধরনের ট্রিটমেন্ট আপনারা করতেছেন, কিচ্ছু করা লাগবে না। শুধুমাত্র এই পদ্ধতিটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, ফলো করতে পারেন, ইনশাল্লাহ দর্শক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের যে কোনো চুলকানি চিরতরে গায়েব হয়ে যাবে। বিশেষ করে দাঁত চুলকানি থেকে একেবারে মুক্তি পাবেন যদি আপনারা এই জিনিসটা একবার ব্যবহার করতে দেখতে পারেন। ইনশাল্লাহ তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ